অভিনয় করা, তারপর বিভিন্ন বিষয়ের উপর ওর পারদর্শিতা ছিল। যে কোনো সময় যে কোনো বিষয়ের উপরে বক্তৃতা দিতে পারত। এবং ছাত্র হিসাবে ক্লাসে ছাত্র হিসাবে অনেক ভালো ছিল, মেধাবী ছিল এবং ছিল মানে সবার সাথে মিশুক ছিল। এমনকি উপস্থিত বক্তৃতার উপরে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে উপস্থিত বক্তৃতার উপরে স্বর্ণপদক পেয়েছে। তো আমার সাথে দীর্ঘ প্রায় 4 বছর একাত্রে ছিলাম। অনেক ভালো ছিল, মেধাবী ছিল, মিশুক ছিল। আমরা একটা অপরের সাথে মানে খুব সম্পর্কটা ভালোই ছিল। আচ্ছা, আপনি জিজ্ঞেস করি যে শরীফ ওসমান হাদি শিশুকাল থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি কেমন ছিল? ওসমান এক কথায় ছিল বলিষ্ঠ কণ্ঠস্বর। বলিষ্ঠ কণ্ঠস্বর। ওর বাবাও ছিল বলিষ্ঠ কণ্ঠস্বর। কোনো সময় অন্যায় প্রশ্রয় দিত না। অন্যায় দেখলে ওখানে প্রতিবাদ করত। এই প্রতিবাদ যেটা এটা ওর বাবার থেকেও পেয়েছে। প্রতিবাদী ছিল। এটা ওর বাবার থেকে পেয়েছে। ও এইভাবেই ছোটোবেলা থেকে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল অন্যায়ের বিরুদ্ধে। যাই হোক, আমরা মনে করি শরীফ ওসমান হাদিকে আমরা হারিয়ে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের এক অতন্ত্র প্রভাবকে হারিয়েছি। জি জি, যেটা শহীদ তিতুমির থেকে শুরু হয়েছে, হাদির মধ্যে এসে শেষ হয়েছে। আমরা আশা করি যে আগামী প্রজন্ম হাদির মাধ্যমে হাদি যে প্রেরণা আমাদের সৃষ্টি করেছেন, এর মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, দেশের অখণ্ডতা রক্ষায় প্রতিটা নাগরিক আজকে শপথ দিবে। আপনি কি মনে করেন? জি জি জি, ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম।